আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যাস্ট্রো মিস্ট্রি উইথ তন্ময়ের পক্ষ থেকে। নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব অধিক মাস বা মল মাস কি, কেন হয় এবং এই মাসে কি করলে পূর্ণ লাভ হয়। অনেকেই এই মাসকে অশুভ ভাবেন, কিন্তু শাস্ত্রে এর আসল মাহাত্ম্য কি চলুন জেনে নেওয়া যাক। অধিক মাস কি? হিন্দু পঞ্জিকায় চন্দ্রমাস ও সৌর বছরের হিসাব এক নয়। চন্দ্র বছর প্রায় ৩৫৪ দিন, সৌর বছর প্রায় ৩৬৫ দিন। প্রতি বছর প্রায় ১১ দিনের পার্থক্য হয়। এই পার্থক্য ঠিক করার জন্য প্রায় ২ বছর ৮ মাস অন্তর একটি অতিরিক্ত মাস যোগ করা হয়। এই অতিরিক্ত মাসকেই বলা হয় অধিক মাস। মল মাস নাম কেন? আগে এই মাসে বড় শুভ কাজ কম করা হতো, তাই অনেকে একে মল মাস বলতেন। কিন্তু পরে ভগবান বিষ্ণুর আশীর্বাদে এই মাসের নাম হয় পুরুষোত্তম মাস। এই প্রসঙ্গে একটি পুরাণের গল্প। একটি জনপ্রিয় কাহিনী অনুযায়ী সব মাসের দেবতা ছিল, কিন্তু অধিক মাসের কোনো অধিপতি ছিল না। তখন এই মাস দুঃখ পেয়ে ভগবান বিষ্ণুর কাছে যান। ভগবান বিষ্ণু তাকে নিজের নাম দেন পুরুষোত্তম মাস। এরপর থেকে এই মাস অত্যন্ত পবিত্র বলে মানা হয়। এই মাস ভগবান শ্রীকৃষ্ণকে অর্পিত এবং অত্যন্ত পবিত্র ও ফলদায়ক বলে মানা হয়। এই সময় নিত্য ও নৈমিত্তিক সকল পূজাপাঠই করা যাবে, যেমন গোপাল সেবা, শিব পূজা, পূর্ণিমার পূজা অর্থাৎ প্রতিদিনের পূজা। এই মাস নিয়ে মানুষের কিছু ভুল ধারণা রয়েছে। শাস্ত্রে শ্রীকৃষ্ণের নিজের প্রিয় পুরুষোত্তম মাসকে সব মাসের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে। এই বছরে পুরুষোত্তম মাসের সময়কাল ১৭ মে ২০২৬ থেকে ১৫ জুন ২০২৬ পর্যন্ত, বা ২রা জ্যৈষ্ঠ থেকে ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩। অধিক মাসে কি করা ভালো? এই মাসে মানুষ সাধারণত ১. ধর্মগ্রন্থ পাঠ, যেমন বিষ্ণু সহস্রনাম স্তোত্রম, শ্রীমদ্ভাগবত, গীতা, বিশেষ করে ১৫তম অধ্যায় পুরুষোত্তম যোগ পাঠ করা অত্যন্ত পবিত্র। ২. প্রতিদিন সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ ও কর্পূর জ্বালিয়ে শ্রীবিষ্ণুর আরতি করা অত্যন্ত শুভ বলে মানা হয়। ৩. প্রতিদিন নম ভগবতে বাসুদেবায় অথবা কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ এই মহামন্ত্র জপ অত্যন্ত ফলদায়ক। ৪. হবিষ্যান্ন ভোজন, চাল, ডাল, সবজি, দুধ, ফল ইত্যাদি সাত্ত্বিক আহার গ্রহণ। ৫. দান পুণ্য, যেমন অন্ন, বস্ত্র, গোদান, ধর্মগ্রন্থ দান ইত্যাদি করলে, তীর্থযাত্রা, গঙ্গা স্নান করলে অক্ষয় পুণ্য লাভ হয় ও গোলকপতির কৃপা লাভ হয়। এই মাসে কি কি কাজ এড়ানো হয়? যেহেতু এই মাসটি বিশেষভাবে আধ্যাত্মিক সাধনা ও তপস্যার জন্য নির্দিষ্ট করা হয়েছে, তাই এই সময়ে পার্থিব বা জাগতিক শুভ কাজগুলো এড়িয়ে চলাই শ্রেয় বলে মনে করা হয়। ১. শুভ ও মাঙ্গলিক কাজ, বিবাহ, গৃহপ্রবেশ, নামকরণ, অন্নপ্রাশন, উপনয়ন ইত্যাদি সাধারণত এই মাসে করা উচিত নয়। ২. নতুন উদ্যোগ, নতুন ব্যবসা শুরু, বড় বিনিয়োগ বা নতুন উদ্যোগ গ্রহণ থেকে বিরত থাকা উত্তম। ৩. তামসিক আহার, যেমন মাছ, মাংস, ডিম, মদ্যপান, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি বর্জন করা উচিত। মল মাসকে ভগবান বিষ্ণুর নিজের মাস বলা হয়। এই মাসটি আমাদের জীবনের জাগতিক ব্যস্ততা থেকে কিছুটা সময় বের করে পরমাত্মার আরাধনায় নিজেকে নিয়োজিত করার সুযোগ দেয়। এটি অশুভ নয়, বরং এটি আধ্যাত্মিক সাধনার জন্য শ্রেষ্ঠ সময়। তাই এই সময়ে আমরা পার্থিব উৎসব বা শুভ কাজের চেয়ে ঈশ্বর ভক্তিকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকি। এই মাসে ভজন, জপ, ব্রত, দান ও হরিনাম কীর্তন করলে পর্বতসম পাপও বিনষ্ট হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে। নিষ্ঠাভরে শ্রীহরির ভক্তি করলে গোলক বৈকুণ্ঠ লাভের মহাফল প্রাপ্ত হয়। আশা করি অধিক মাস সম্পর্কে আজকের তথ্য আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীহরি।